আমার ভাতিজা বাহ অপূর্ব হয়েছে রানীগণ। আমি যাচ্ছি সেই বৃদ্ধ ব্রাহ্মণের পাশে, যাতে তোমাদের কেউ না বন্ধা বলতে পারবে ভাতকালে তোমাদের যেন আশীর্বাদ করে আনে। তাই যাও স্বামী। হ্যাঁ, তোমরা অন্তঃপুরে থাকো। না কথা বলো না। শঙ্করের কৃপায় রয়েছে অতগুলো সব কিছু রয়েছে, তারই আশীর্বাদে রয়েছে আমার বিশাল সম্পদ। তাও হয়েছে বিধাতা বৈরূপ। বলতে পারো মিথ্যা ব্রাহ্মণী। বলতে পারো পুত্র থাকলে কি গুণ। বলো বলো পুত্র থাকলে কি গুণ, পুত্র না থাকলে কি গুণ শুনবি রাজন? বলো তো না। ব্রাহ্মণী বলেন রাজা গো শোন মোর বচন। বলো মা, কি বলবে আমার? বলো মা। আরো রয়েছে। হ্যাঁ রাজন। বলো তোমার কি বলবে আমার? কানা খরা হইয়া যদি যদি গো পুত্র থাকে ঘরে, কেন জানিস রাজন? পুত্র যদি তো থাকতো তাহলে আমি নিতাম। তুই যে আটপুরা রাজা, একবার চেয়ে দেখ রাজন, আমি হলাম ষষ্ঠী দেবী। আমি তোকে পুত্রের বর চাই না তোমার আশীর্বাদ। জলষষ্ঠী এই হচ্ছে আমি দেব সুলভনে বুঝতে পারি না তোদের মতো পটাবুলি রাক্ষস রে। ঠিক কথা বলিস না রাজন, আমি তো বড় আশা করে এসেছি তোর হাতে আমি পুজো নেব বলে রাজন। রাজন ঠিক কথা বলিস না, তুই যে আমার ছেলে, তুই যত অপমান করিস না কেন তোর হাতে পুজো না নিয়ে আমি যে যাবো না রে রাজন। পূজা 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 জলষষ্ঠী যেই হস্তে পুজি আমি দেব সুলভনে কখনো বুঝতে পারি না তোদের মতো পটাবুলি রাক্ষস। আমার সাধ্য রে রাজা মনমে কি মহিমা। রাজন একবার মা বলে ডাক রাজন। মা বলে জাগে রে রাজন মনমে কি মহিমা। কখনো হতে পারে না, তোর ঘরকে আমি আলোয় আলোয় ভরিয়ে দেবো রে রাজন। চলে যা
প্রভাত কালে যেই পথ ধরে এসেছিস সেই পথ ধরে চলে যা। দেব না, আমি নারী চরণে দেব না পুষ্পাঞ্জলি। বারবার বলিয়াছি কোনো জলষষ্ঠী যেই হচ্ছে বুঝিয়ে কখনো বুঝিতে পারি